জায়গাটা একটু ধসে গেল কেন? ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি, তোলো সবাই। আত্মনিবেদনম প্রেম সে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, আজকের আনন্দ কি, হরিবাসর কি, নায়ক বাবু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই যে মায়েরা, এই যারা যারা ইউটিউব করছে না, ওরা সব কিন্তু দুদিন পরে ছাড়বে। আর এই সময়টা ওদেরকে একটু বেশি তুলো, কেমন? কারণ কে হাত তুললো আর কে তুললো না তখন দেখবে, মোবাইলে যখন দেখবে না আমাদের সঙ্গে, তো তোমাদেরও তো দেখাবে। আর যখন দেখবে বাবা কে চুপচাপ বসে আছে আর কে হাত টাত রয়েছে, তখন বোঝা যাবে। কেমন? তো ওই জন্য ওদেরকে একটু বেশি বেশি তুলবে। কেমন? রাধে রাধে। তো চলো আজকে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মাইরা? হোক বেশ। চলো দেখি আজকে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই একটু উলুধ্বনি দাও দেখি একবার। সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবে আর একবার কান ধরে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার, আর একবার একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে। কেমন? ভাগ্যবতী তোলো দেখি সবাই, তোলো দেখি, তোলো তোলো সবাই একসঙ্গে কবে করো তালি দেবেন। কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে ऊंचागांव में बरसाना में राधा कुंड में जोत्स्य बोलो ईर्ष्य बोलो कालबन में कमलबन में ऊंचागांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में जोत्स्य बोलो बांकी बिहारी राधारी राजा बोले कोथाई रे हरि
করেই যাই। ওমা তোমাদের গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না বলে একদম হয় না, মানে গ্রামের বদনাম চাই না, ওই জন্য বলছে একদম হয় না। কিন্তু ওইটা আমি বিশ্বাস করলাম না, হয় কম বেশি হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বলো তো দেখি। রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌড়ে প্রেমানন্দে হরি। পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। মধুময় ধাম বৃন্দাবনে আজকের বাবা ভগবানের গুরুদেব ছিল, যে গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। আজকের এই সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে এরা বড় হয়েছে। তো আজকে এই সন্দীপনী মুনির অতিথি সেবা, আজকে এই যে ভগবানের গুরুদেব, মাইরা একটুখানির জন্য লীলাটা গাইতে যাব, কিন্তু এইটুকুর মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তাদেরও কি হয়, আর যারা শুধু খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে ওদের যে কি হবে, আজকে না আমাদের এই লীলার মধ্যে আজকের আস্বাদন হবে। চলে তো একটু মন দিয়ে শুনবেন না, কীর্তনের শেষে আমার প্রশ্ন থাকবে, কেমন? প্রশ্নের উত্তর দিলেই চলে যাব, আবার পরবর্তী দল আসবে। চল একটু মন দেবে। দেবর্ষী নাটক, মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্ত কোনটা গো? উপরেরটা। উপরটা নাকি মর্ত? খিচুড়ি ছুলে যাই না, ওটা তো স্বর্গ। তাহলে মর্ত কোনটা? এই দেখো নাকি নিচেরটা, ওটা তো পাতাল। হ্যাঁ, যেটাই বসে আছে এইটা, মানে যেটা আমরা দাঁড়িয়ে আছি বসে আছি, এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষী আরো মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, হাতে শাঁখা আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে শোনো আমার কাছে শোনো। মা ডাকছিলে? হ্যাঁ নারদ ডেকেছি। আচ্ছা বলো তো দেখি, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শুনে দেবর্ষী নারদ বলছে, ওমা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের সঙ্গে থাকো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে আমার বাবা নিশ্চয়ই বললে বলতে পারে। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। বলে ব্রহ্মা নিশ্চয়ই জানবে, চতুর্মুখী ব্রহ্মার কাছে গেছে। পিতা বলো তো, যারা কীর্তন শোনে, যারা কীর্তন গায়, যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। ওমা কে খাই গো? বলা না, ওমা ভোলানাথ একা খায়, তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটেছে। কিন্তু আদৌ বাবা ওই রকম গাঁজা খায় না যে বদনাম হওয়ার মতো। কিন্তু বাবা আজকে এই যে গাঁজা কে খায়, একটা কথা বললেই সবাই একটা কথা বলবে, বাবা ভোলানাথ। আজকের ব্রহ্মা নারদ। আচ্ছা আমার শিবের বাড়ি কোথায়? বাহ, দেখেছো কীর্তন আমি করব কি, আপনারাই তো জানেন। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে খুঁজছে নন্দী ভেঙ্গি। আরে বাবা কোথায় গেল? ধ্যানা যোগে দেখছে ব্রহ্মা নারদ। বাবা কি করছে জানো? কৈলাসের থেকে বাবার আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, শ্মশান। ধ্যানা যোগে দেখতে পাচ্ছে বাবা শ্মশানে। আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করি, সবাই যদি কারো জানা থাকে বলবেন, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। গরু। ষাঁড় মানে বৃষ। তো আজকে বলে ইঁদুর।
ও তো গণেশের বাহন। তো আজকের শিব ঠাকুরের বাহন হচ্ছে ষাঁড় মানে বৃষণ। ধ্যানা যোগে দেখছে বাবা শ্মশানে ঘুরছে, আর কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আর শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গাঙ্গে রাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গাঙ্গে রাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মাখে। হরি বলে বলে গো, হরি বলে বলে, হরি বলে বলে গো, হরি বলে বাবা ছোটে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। এসে দাঁড়িয়েছে বাবা একেবারে শিব ঠাকুরের কাছে শ্মশানে। হে ভোলানাথ, যারা যারা ভগবান সেবা করে পূজা করে তার শেষ জীবনে গতি কি হয়? বাবা ভোলানাথ বলছেন আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, তুমি জানো না, তাহলে জানে কে? মানে একজন জানলে জানতে পারে বাবা যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। মানে চলো তার কাছে যাই। এইবার কি করেছে বাবা? ব্রহ্মা, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ তিনজনে মিলে গেছে কোথায়? বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনের দুর্গতিটা কি হয়? কথাটা শুনে বলছেন আরো এ প্রশ্নের উত্তর আমার জানা নাই। সে আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজনই জানতে পারে, তারাই জানবে। কারা? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে একেবারে নয়নের জলে বক্ষ জোগালা ভাষায় কৃষ্ণ তোমার গোলামে বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, যাও দেবর্ষি সেই ভক্তের বাড়িতে যাও যারা কৃষ্ণ নামে পাগল, আর তাদের কাছে গেলেই উত্তর পেয়ে যাবে। প্রভু, পাবো কোথায় সেরকম ভক্ত? তো লাখ লাখ পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো সে ভক্তের বাড়িটা কোথায়। বেশ দেবর্ষি, চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি। কোথায় যাব প্রভু? বলে শোনো না রো, আমরা যাব মর্তের মাটিতে। ও ঠাকুর, মর্ত? মর্তে তো লোক খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। ওখানে ভক্ত টক্ত আছে? বলে আছে। দেবর্ষি, তুমি জানো না, এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তুমি অবাক হয়ে যাবে। চলো আজকে সেই রকম ভক্তের বাড়িতে নিয়ে যাই। চলো। তাহলে ভক্তের বাড়িটা কোথায়? মর্তের মাটিতে আসছে। ভক্তের বাড়ি কোথায়, থাকে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনির বাড়ি করি ববিষ্ণা।
মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর সেথা শান্তিপুরের বাড়ি করিব আজ যাবো আমি না ভক্তে ঘরে ও গোনাডতে যাব আমরা সেই ভক্তের ঘরে আজ বিষ্ণু মেলা নাটতে যাব আমরা সেই ভক্তের ঘরে ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের ভক্ত বাস করে, যার নাম হলো সন্দীপন মুনি। আর এই সন্দীপন মুনি কেমন ভক্ত? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, যমুনায় স্নান করে ভিজে কাপড়ে বাবা দরজার ধারে বসে বসে কাঁদে। আর নয়ন জলে ভোগ ভাসিয়ে বলে, দয়াময় আমার ঘরে একটা অতিথি দাও। আগে অতিথি সেবা, তারপরে তোমার সেবা, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। ও মাইরা, একেবারে আলাদা ভক্ত নয়। আমরা ভগবান সেবা আগে দিই, তারপর নিজেরা প্রসাদ পাই। কিন্তু সন্দীপনী মনি আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তা যেদিন আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ ছদ্মবেশে আসছে সন্দীপনী মনির বাড়িতে, মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। আর যখনই সন্দীপনী মনির বাড়িতে আসছে, আর এদিকে সন্দীপনী মনি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে, দিয়ে বাবা ভগবানের চরণে গিয়ে পারসটা নিবেদন করেছে। ঠাকুর, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করে আসছি, আমার ডাক কি তুমি এখনো শুনতে পাও না? একেবারে দেখা না ও গো দয়া, দয়া তোমায় ডাকতে ডাকতে আমার নিজের যাবার সময় হয়ে গেল। ছোটবেলা থেকে তোমায় ডাকছি, একবার কি তুমি শুনতে পাও না? আমার চোখের জল দেখতে আমি পাও? কোথাও গেলে পাবো দেখা, বলো না দয়াময়। ও গো কতদিনে তোমার দর্শন মিলবে? পাবো রে দেখা, ও গো দয়া নয়নি জলে ডাকিলে
এসে গেছে আমার ভগবান ছদ্মবেশে। চারজন বৈষ্ণব এসে ডাক দিচ্ছে, মণিবর মণিবর। যেই না মণিবর মণিবর বলে ডেকেছে বাবা, তাড়াতাড়ি করে সন্দীপনী মণি ভগবানের পারসটা রেখে দরজায় এসে দাঁড়িয়েছে। মায়েরা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? দরজায় অতিথি এলে বাবা যদি খাবার সময় এসে যায় আমরা কি বলি জানো? মানে হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবে না। কিন্তু চরণ ধরে বলে যায়, যদি কোনোদিন কোনো ভিক্ষুক আসে, যদি বলে এসে যেই হোক, যদি বলে মা খিদে পেয়েছে দুটো খেতে দিবি, পারবেন চিনতে ভগবান কোন রূপ ধরে আসবে? কিছু দিতে হবে না, একটু বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে একটু দেবে, যেন সে বৈমুখ হয়ে চলে না যায়। একটা অতিথি যদি বৈমুখ হয়ে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল সে সঙ্গে করে নিয়ে চলে যায়। আজকে চারজন বৈষ্ণবের চরণে যুগল ধৌত করে বলছে, বলুন কি করতে পারি? ভগবান ছলনাময়, ছলনা করে বলছে, হে মুনিবর, কিছু খেতে দিতে পারো? হায় রে, যার একটা ইচ্ছায় জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের আঁচল পেতেছে ভক্তের দুয়ারে। সন্দীপনী মনি বলছে, বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে, বসবার জায়গা দিয়েছে, দিয়ে বাবা ঘরে চাল ডালের হাঁড়িতে রেখে দিয়েছিল, একটু খুলেছে, আর খুলেই দেখে না একটাও চাল ডাল পাচ্ছে। গেল কোথায়? ভগবান বাড়িতে প্রবেশ করে যা যা কিছু খাবার ছিল সব হরণ করে নিয়েছে। কেন গো? একটু ঘষে মেজে দেখতে হবে না? অত সোজা? কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কতটুকু চোখের জল তার চরণে দিয়েছ, কৃষ্ণ পাবে? অত সোজা নয়। কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে গো। ওই জায়গাটা ভগবান আগে দুর্বল হয়ে যায়। এক জন্মে কাঁদলাম নাই বা কৃপা হলো, পরের জন্মে কৃপা নাই বা হলো, তারপরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু বিশ্বাস কোনো না কোনো জন্মে তাকে কৃপা করতেই হবে। আজকে চারজন বৈষ্ণব যা যা কিছু খাবার ছিল সব হরণ করেছে। সন্দীপনী মনে কাঁদছে, আমি কি দিয়ে সেবা দেব? মায়েরা একটা কথা বলে যাই, মনে রাখবেন, স্মরণে রাখবেন, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা হয়েছে সারা জীবন তোমার কাঁদতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসার দাস। ওর কাছ থেকে যদি কৃষ্ণ ভক্ত হও, তাহলে আপনজনদের আগে আগে কেড়ে নেবে, সব কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি ভগবানের চরণ না ছাড়ে, তারপরে আমার ভগবান তোমাকে চরণে ঠাঁই দেবে। কিন্তু মায়েরা দুর্বল হলে হবে না, যে আপনজন হারিয়েছ আর ঠাকুর ডাকবো না, ঠাকুর বিশ্বাস করি না, ভুল কথা। যত কষ্ট পাবে, যত ব্যথা পাবে, যত দুঃখ পাবে, যত যন্ত্রণা পাবে, তত আমার ভগবান তোমার কাছে কাছে থাকে। আর যারা সুখের মঞ্চে বসে আছে, যারা আনন্দের মঞ্চে বসে আছে, মনে রাখবেন কোনোদিন ভগবান সুখের মঞ্চে যারা থাকে সেখানে ভগবান থাকে না। কৃষ্ণ ভক্ত যারা হবে, যদি বাবা তোমার মাথাতে একটু ছাদও থাকে, চিন্তা করবে ভগবান কখনোই মাথা থেকে ছাদটা কেড়ে নেবে। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তদের পরীক্ষা। তারপরে যদি তুমি দুর্বল না হও, তারপরে কৃপা করবে। কিন্তু কষ্ট দিচ্ছে বলে কি ভগবান তোমার সঙ্গে নেই? বেশি আছে। তো আজকে সন্দীপনী মনি কাঁদছে, কিন্তু ঘরে কিছু নেই। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো।
বটু ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা তুমি কেঁদো না, দাও তো দেখি ঝোলাটা, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করি আনি। তুই পারবি বাবা? কেন পারবো না, দাও। ওদেরই বাড়িতে তো ভগবান ছদ্মবেশে বসে আছে। মনে মনে চিন্তা করলে, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা, কিন্তু ওর ছেলে মাদা হয়ে দাঁড়ালো। যা যা ছেলেটাকে একটু তো ঘষে মেজে দেখতে হবে, ছেলেটাকে পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, থাকতে থাকতে ভগবানের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। অমাইরা, একটা ছেলে যদি আপনাদের গোটা গ্রাম 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, আপনারা দেবেন ভিক্ষা তাকে? কত কটু কথা বলবেন না? বটুর জীবনে দৌর্গতিটা আজকে ঠিক এই রকম হলো। ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে ভিক্ষা। পাশে ভগবানের মন্দির আছে, গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। দেখি আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান ওদেরই বাড়িতে বসে মুচকি মুচকি হাসছে, বেটা তুমি যাও, তোমার জব্দ আমি করব। কারণ ওর রূপ ধরে তো গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে গেছে রামা, বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে যাবা, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ছিল জামা দুঃখ সুখে বন্ধু, সে হলো ভাব পারে সিন্ধু, সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো সিন্ধু তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যেই না ছেলেটা ব্রজমানের ঘরে ভিক্ষায় গেছে, সবাই মিলে মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে, দূর হয়ে যা। সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, বেরিয়ে যা বলছি। দূর দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিল। সর্ব শরীর থেকে এত মারা মেরেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, ওই যমুনার জলে আমি প্রাণ ত্যাগ করে দেব। ভগবান তো ছদ্মবেশে ওদেরই বাড়িতে বসে আছে। মনে মনে চিন্তা করলো, এই রে ছেলেটা যদি মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। যাই, আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে।
ভগবানের চাতুরালির অভাব নাই, একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে গেছে, এই বটু যা, তোকে মথুরায় কেউ ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন। ও মায়েরা, ভগবানের ইঙ্গিত পেয়ে ছোট্ট ছেলেটা বৃন্দাবনে যাবে, মথুরা থেকে বৃন্দাবন। আর যারা বৃন্দাবন গেছেন দেখবেন বাবা, এখন তো ব্রিজ হয়েছে, তখন ব্রিজ ছিল না, নৌকাতে যাতায়াত। নৌকা নাই, মাঝি নাই, আর বটু সাঁতার জানে না, তাহলে যাবে কি করে? কি করে যাবে? বিশ্বাস। ওইটা যদি একবার কেউ ধরতে পেরেছো বিশ্বাস, তাহলে বাবা আপনি থেকে তুমি যদি সাঁতারও না জানো, তুমি একটা নদীও পার হতে পারো। তাহলে বিশ্বাসটা কার প্রতি রাখতে হবে? ভগবানের প্রতি। ছোট্ট বটু বলল, কৃষ্ণ নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানি না, শুনেছি বিপদে পড়লে নাকি তোর নাম করলে পার হওয়া যায়। চল আজকে দেখি, বিপদে তো আমার ঘোর বিপদ, আমি কি করে যাই দেখি। চোখ দুটো বন্ধ করে বাবা গট গট করে যমুনায় নেমে যাচ্ছে। কি মায়েরা, সাঁতার জানো না, বিশ্বাস থাকবে কোনোদিন? সাঁতার জানি না, জলে নেমে যাব। কিন্তু বটুর কত বিশ্বাস, চোখ দুটো বন্ধ করে এক পা দুপা করে নামতে যাচ্ছে, আর যমুনায় যাচ্ছে ওই কৃষ্ণ নামটাকে স্মরণ করে। কৃষ্ণ নামে মায়েরা একটা প্রেম সে বলুন তনি দেন। বৈঠা হাতে চলে তোরি গাইয়া, ওই কৃষ্ণ বৃষ্টি পড়ছে, মোহর মোহর বর্ষে পা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘ জমে, ভয় কিরে তার কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা। চোখটা যখন খুলেছে বাবা, তখন দেখে না যমুনার ও ঘাটে চলে গেছে। পিছনে তাকিয়ে দেখে না বাবা, বিশাল বড় যমুনা ফেলে এসেছে। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, মা পূর্ণমাসীর ঘরে গিয়ে আঁচলটা পেতেছে, আর যেই না পাতা চাল ডাল আলু সবজি পুটলিটা বেঁধে দিয়েছে। এই খোকা যা, নদী পার হয়ে যমুনা পার হয়ে মথুরায় গেলেই অতিথি সেবা হয়ে যাবে। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, মনে আনন্দে গদগদ হয়ে যমুনার ঘাটে এসেছে। আর ওদেরই বাড়িতে তো ভগবান ছদ্মবেশে আছে। মনে মনে চিন্তা করলেন, এত তাড়াতাড়ি তো খাবো না, এত তাড়াতাড়ি খাবো না, আর একটু ঘষে মেজে দেখতে হবে। ভগবান কি করেছে জানো? কুর্ম রূপ ধারণ করেছে। অমাইরা কুর্ম মানে কি গো? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবানের 10টা অবতার জানো তো? সত্যযুগে 5টা, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। সত্যযুগে
ত্রেতা যুগে দুটো রাম, ভৃগু বংশে যমদগ্নির ঔরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে কল্কি অবতারটা, ওটা কলির শেষে আসবে। তো আজকের ভগবান কুর্ম হয়েছে কেন? শুধু কি ভক্তের পরীক্ষা করবে বলে না, ওর সঙ্গে আরো একটা কাজ আছে। কি কাজ? আমারে ভগবান আজ যমুনার ঘাটে আজ কুর্ম রূপে ধারণ করে আজ কেমন দাঁড়াইছে। কেন গো? আজ ভক্ত পদ ধুলা আজ ভগবান অঙ্গে মাগে বাড়ি লাগি ওছে ভক্তে কচ্ছপ হয়েছে। আর ছোট্ট বটু তো জানে না, নাচতে 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 পর তো পর মা পাটা পড়ে গেছে কচ্ছপের পিঠের উপরে। আর কচ্ছপের পিঠটা পিছল মতো, আর যেই না পাটা পড়া পা পিছলে বটু যমুনার জল। আর যেই পড়েছে বাবা মাথা থেকে চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর যেই না ডুবে গেছে সঙ্গে সঙ্গে বাবা আমার ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলেটা চারিদিকে খোঁজাখুঁজি করছে, কোথায় গেল চাল ডালের পুটলিটা। খুঁজতে খুঁজতে যখন পেল না, চিৎকার করে বলে বললেন, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই যখন আমার চাল ডালের পুটলিটাকে খেয়েছিস, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তৈরি হ আমার জীবনটাকে খাওয়ার জন্য। তো আজকের বাবা যেই না ওই ছোট্ট ছেলেটার চাল ডালটা পড়ে গেল, ওদিকে ভগবান বাড়িতে বসে যা যা কিছু খাবার ছিল ওই চাল ডালের পুটলিটা থেকে সমস্ত কিছু হরণ করে নিল। ছোট ছোট বটু মনে মনে চিন্তা করলে, এত লোভ, এত লালসা, তুই যখন আমার চাল ডালের পুটলিটাকে খেয়েছিস, এবার আমার জীবনটা তোর খেতে হবে। ছোট ছোট ছেলেটা পাগলের মতো বাবা এক পা দুপা করে নেমে যাচ্ছে, মানে আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। প্রকৃত ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। আজকের কি করেছে বাবা? যেই না ছেলেটা জলে ডুবে যাবে আর মারা যাবে, ভগবান নামে কলঙ্ক হবে, ওরই বাবাকে ডেকেছে, মনিবা তুমি কেমন বাবা? ছেলেটার খোঁজ খবর নিচ্ছ না, সে যে কখন গেল এখনো বাড়িতে আসছে না, তুমি খোঁজ খবর নেবে না? ছোট্ট ছেলেটা খুঁজতে বেরিয়ে পড়লো শান্তিপনি মন। খুঁজতে খুঁজতে যাচ্ছে, বটু ডাকতে ডাকতে দেখেন ছেলেটা যমুনার ঘাটে গলা পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই বটু আগে শিগগিরই ওঠ। হরি বল।
যেই না বলেছে শীঘ্রই ওর ছেলেটার মরা হলো না। ও মায়েরা, মৃত্যুটা অত সোজা নয়। কেউ যদি মনে করে মরাটা খুব সোজা, কি মা মরাটা সোজা? বলে কেন একটু খেয়ে নেবো, খেয়ে নিলেই মরে যাবো? বলে না, খাও খাও, একটু আড়ালে গিয়ে খেও। আর যদি ওটা কেউ দেখে ফেলে বাবা, একবার যদি তুমি হাসপাতাল থেকে ফিরে আসো, দ্বিতীয়বারে আর মরার কথা ভাববে না, তাই না? একটু বিষ খেলেই তো মরে যাওয়া হয়। বলে না, অত সোজা নয়। যাকে যতদিনের জন্য থাকবো বলে আশা, তাকে কিন্তু ততদিন এই জগতে থাকতে হবে। এই যে আজকে আমার দাদা ভাই নিমন্ত্রিত করে এনেছেন, আপনারা কি মনে করছেন আমার দাদা ভাই নিমন্ত্রণ করে এনেছেন? ভুল কথা। এই পৃথিবীতে মানুষের ইচ্ছাতে জগতে কোনোদিন কিছু হয় না, কোনোদিন মানুষের ইচ্ছাতে হয় না। যা যা ঘটনা তো ঘটে গেছে বাবা। কবে জানো? সুতিকা মন্দির। আমায়রা সুতিকা মন্দির কাকে বলে গো? গোয়ালঘর। গোয়ালঘরকে সুতিকা মন্দির বলে নাকি? আমা কাকে বলে? হাতুর ঘর। আমা ওর বউ তো কদিন আগে সিজার হয়েছে, ওই জন্য বলছে। কারণ এখন তো হাতুর ঘরে বসেই না কেউ, সব হাসপাতাল আর নার্সিং হোম। তাহলে জানবে কি করে সুতিকা মন্দির কাকে বলে? সে আগেকার দিনে ঠাকুমা মায়েরা তখন হাতুর ঘরে বসতো 5 দিন বা 7 দিন, 3 দিন, যার যেমন নিয়ম। বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠাতো, নিয়তিকে পাঠিয়ে বলতো, যাও নিয়তি তুমি গিয়ে ওর কপালে লিখে দিয়ে এসো। আর দেখবেন মা, কারোর যদি কোনো দুর্ঘটনা ঘটে সবার আগে এই জায়গাটা চাপড় দেয়। কেন? এই জায়গাটাই তো লেখা আছে। কারণ এই যে আজকের আমি কীর্তন গাইবো, এটা আমার মার কোলে যেদিন ঘুমাচ্ছিলাম সেদিন লেখাপড়া হয়ে গেছে। আর এই যে আপনারা কীর্তন শুনবেন, আপনারা যেদিন মার কোলে ঘুমাচ্ছিলেন সুতিকা মন্দিরে, সেদিন আপনাদের কপালে লেখা হয়ে গেছে মৌমিতা কীর্তন গাইবে আর আপনারা কীর্তন শুনবেন। কারণ পৃথিবীতে মানুষের ইচ্ছাতে কিছু নয়। আজকে মরি বললে বাবা মরা যাবে না। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। যদি কারোর জানা থাকে তো বলতে পারবেন। কেমন বলেন তো? খেয়ে মরেছিল কে জানো না? বকাসুর। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণকে গিলে খেতে গেল, আর খেতে গিয়েই তো বকাসুর বধ হলো, তাই না? পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। পুতনা রাক্ষসী, স্তনে কালকুট বিষ মাখালো। কৃষ্ণ 6 দিনের ছেলে এমন করে দুগ্ধটা টান দিল, পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল রামায়ণ। রাবণ নিয়ে মরেনি? সীতা নিল বলে তো প্রাণটা চলে গেল, লঙ্কা ধ্বংস হয়ে গেল। রাবণের 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না। তাহলে নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ। দিয়ে মরেছিল কর্ণ। কি দিয়েছিল গো? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। 500 ধামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনে অষ্টগুরু দ্রোণাচার্য বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ঠিক ওই ফটিক স্তম্ভেতে আঘাত করলো হিরণ্যকশিপুর। আর ভগবান দেহটা মানুষ, মুখটা পশু। কোন রূপ? নৃসিংহদেব।
কারণ এই নৃসিংহ রূপ, এই রূপটা ধরেছিল কেন? হিরণ্যকশিপুরকে একটা বর দেওয়া হয়েছিল। কি বর? নারী নয়, পুরুষ নয়, পশুতে তোকে মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। যার জন্য ভগবান নারী তো নয়, পুরুষও নয়, তাহলে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু, তাহলে পশু বলা যাবে না, আবার পুরুষও নয়, নারী তো নয়, তাহলে ও নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মেরেছিল কোথায়? জানো দেশে। যার জন্য ভগবানের ওই জায়গাটা হলো শ্মশান। আবার বলছে দিনে নয়, রাতে নয়, দিন রাতের মাঝখান কোনটা? হিরণ্যকশিপুর বধ হলো গোধূলি বেলায়, দিনের শেষ সন্ধ্যার শুরু, গোধূলি লগ্নে আজকে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আবার বলছে মাসের মধ্যে নয়, বারের মধ্যে নয়। বলো তো দেখি মা, মাস বলে না, বার বলে না, কোন মাসকে আর কোন বারকে? পুরুষোত্তম মাস। বেশ, পুরুষোত্তম মাসকে শাস্ত্র বলছে মাস বলা হয় না, বার বলা হয় না, যেটাকে বলা হয় মল মাস। হিরণ্যকশিপুর বধ হয়েছিল ওই মল মাস। তাহলে বাবা একটা একটা জায়গায় ভগবান ফাঁকা রেখেছিল, আর ওই রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলো।